নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার শান্তির ছোট্ট নীড়ে সবাইকে স্বাগত জানাই। ব্লগ ৫, মাছের বাজার করলে এমন ভুল আর করব না। ১২টার জায়গায় ১৩টা বেজে গেল। কি এমন করলাম? সমস্ত কিছু জানতে এবং দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। সকাল সকাল ঘরের সব কাজকর্ম করে নিচ্ছি। সকাল সকাল কাজ করা হয়ে গেলে কাজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন ঘড়িতে বাজে সকাল ১০টা। সকালের খাবার খাওয়া হয়ে গেছে, বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আজকে করা হবে মাছের বাজার। মাছের বাজার করা হবে কিন্তু সকালে রান্না করে নিই দুপুরের জন্য। সব কিছু মিলিয়ে আজকে ১২টার জায়গায় ১৩টা বেজে গেছে। এমন ভুল আর করব না। যেদিন মাছের বাজার করব ওই দিন সকালবেলায় রান্না করে নিব। এতে করে কিন্তু সময়টা অনেক বেঁচে যাবে। একসাথে সব কাজ করতে গেলে একদম গুলিয়ে যায়। কথাই তো আছে, এক হাতে কখনো ১০ কই ধরা যায় না। এতে করে কিন্তু একটাও ধরা যাবে না। তো আমার অবস্থা হয়েছে আজকে এমন। আমি একে একে ২টা বেডরুম গুছিয়ে নিচ্ছি, এরপর বাকি কাজগুলো আস্তে আস্তে করে নেব। ভিডিওটির সাথে যদি থেকে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনার একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় আর সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। কাজগুলো যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার না মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে আমি কি ভিডিওতে একা একাই বকবক করি নাকি কেউ আমার সাথে থাকেন। এ পর্যায়ে যদি কেউ থাকেন একটা কমেন্ট করে যাবেন। একা একা কি কথা বলা যায় বলেন? আমি তো মনে করি আপনারা আমার সাথেই আছেন, এর জন্য আপনাদের সাথে আমি গল্প করি। অফ ক্যামেরাতে আমি ঘর মুছে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে। মাছগুলো কেটে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এভাবে যদি এক তরিতে মাছ কাটা হয়ে যেত কতই না ভালো হতো। মাছ কাটতে খুব বেশি আলসেমি লাগে, তারপরও মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো বক্সে করে রেখে দিয়েছি। এখানে আনা হয়েছে কিছু সবজি, শসা, করলা, বেগুন, মিষ্টি কুমড়ো, লতি, আলু, আর আছে ডাঁটা শাক। মাঝে মাঝে চিন্তা করি হাতের তৈরিতে যদি সব কাজ হয়ে যেত, তাই কি কখনো হয় বলেন? কাজ তো সব আমাদের একটা একটা করে গৃহিণীদের করতে হয়। এমনটা হলে তো কতই না ভালো হতো। আচ্ছা, আপনাদেরও কি মাছ কাটতে কষ্ট লাগে নাকি খুব বেশি ভালো লাগে? আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে রান্নার জন্য সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাকি রান্নাটা করে নেব। সব কিছু কেটে ধোয়ার পর দেখি বাইরে এমন মেঘ করেছে, ঝমঝমে চলে এসেছে বৃষ্টি। আর নেই বাসায় কারেন্ট না থাকাতে রুমটা একদম অন্ধকার হয়ে গিয়েছে। আমি রান্না করতে পারিনি। রান্নাটা একটু পরে করেছি। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। আর আপনি যে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিচ্ছেন, এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। এখন চলে এসেছে কারেন্ট, বৃষ্টিটাও চলে গেছে, আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন বাকি কাজগুলো করে নিতে হবে। এদিকে রান্নার মশলা শেষ হয়ে গেছে, আমি মশলাগুলো রিফিল করে নিচ্ছি। প্রতিদিন রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া। আজকে ভেবেছি রান্না করার সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু এদিকে আমি ঘড়ি দেখিনি। মাছ কেটে সব কিছু কাজকর্ম সেরে চলে এসেছিল বৃষ্টি। অনেকটা সময় বসার পর যখন রান্না করতে চলে এসেছি, ঘড়িতে দেখি 1:30 বাজে। কতটা বেলা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। এখন যদি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাই তাহলে তো রান্না ভাত খেতে খেতে একদম 5টা বেজে যাবে। এই কারণে ভিডিওটা স্কিপ করে দিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। কিন্তু খুব বেশি ইচ্ছে ছিল আপনাদের সাথে আজকে রান্নার ভিডিও শেয়ার করার। চলুন রান্না শেয়ার করিনি, তাতে কি হয়েছে, কি রান্না করেছি সেটা দেখে নিই। মাছের ঝোল, টমেটোর চাটনি, বেগুন ভাজি, মাছ ভাজি। আজকের আয়োজনে ছিল এগুলো, আর ছিল সাথে সাদা ভাত। অফ ক্যামেরাতে আমরা বাসার সবাই খাবার দাবার খেয়ে নিয়েছি। রান্নাগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এটা বিকেলবেলায় তৈরি করব একটা খাবার। এখানে ড্যানিশ আর দুধ দিয়ে একটা খাবার তৈরি করব সন্ধ্যার টিফিনের জন্য।
চলুন খাবার তৈরি করতে করতে আপনাদের কাছ থেকে বিদায়েরও সময় চলে এসেছে। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।